বৌমা, তরকারিতে না তেলটা অল্প করে দিও। বুঝতে পারি তরকারিটা স্বাদের জন্য দাও তেলটা বেশি, কিন্তু বেশি অপচয় করা তো আর ভালো না। আর স্বাস্থ্যের জন্যও তো খারাপ, স্বাস্থ্যের দিকটাও তো দেখতে হবে, তাই না? একটু অল্প করে দিও মা। আচ্ছা ঠিক আছে আম্মা। বৌমা, এই যে এতগুলো তরকারি নষ্ট করে ফেলেছো, এতগুলো অপচয় করা ভালো না মা। প্রয়োজন পড়লে তরকারি অল্প করে রান্না করো, তবুও এভাবে নষ্ট করো না মা। আচ্ছা ঠিক আছে আম্মা, অল্প করেই রান্না করব। এই নাও বৌমা চা। আম্মা, আপনি চা আনতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি চা বানিয়ে দিতাম। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা বৌমা, একটা কথা বলো তো, এই যে তোমাকে আমি এত কিছু বলি, এত কিছু শিখাই, এই কথাগুলোতে কি তুমি রাগ করো? হ্যাঁ আম্মা, অনেক সময় তো রাগ হয়ই। আপনি শুধু বলেন এটা করো না, ওটা করো না। আমাকে নিয়ে যখন আপনার এতই সমস্যা, তাহলে আমাকে বলবেন, আমরা আলাদা হয়ে যাব। বৌমা, এই সংসারের পিছে না আমি অনেক কষ্ট করেছি। তোমার শ্বশুর আর আমি খেয়ে না খেয়ে সংসারের জন্য অনেক ছেলে পেলে গুলোকে মানুষ করিয়েছি। আমরা কিন্তু খুব কষ্ট করে ছেলে দুইটাকে পড়ালেখা করিয়েছি। শখ স্বপ্ন কিচ্ছু পূরণ করিনি, শুধুমাত্র আমার ছেলে দুইটা লেখাপড়া করার জন্য। এই যে এই বাড়িটা দেখছো না, এই বাড়িটাও আমরা খুব কষ্ট করে বানিয়েছি। এই সংসারটা অনেক কষ্ট করে এত দূর নিয়ে এসেছি। সেজন্যে যখন কোনো কিছু নষ্ট হয়, খাবার নষ্ট হয়, তখন না অনেক খারাপ লাগে। এজন্যে তখন তোমাকে আমি এটা ওটা কথা বলে ফেলি। বৌমা, তুমি এইসব কথাতে কিছু মনে করো না। আমার অনেক কষ্টের সংসার বৌমা। আমি জানি এটা তোমারও সংসার, কিন্তু কি করব বলো, এগুলো সব মায়া এই সংসারের প্রতি। যতদিন বেঁচে আছি একটু কষ্ট করে আমাদেরকে সহ্য করে নিও। আমরা যখন থাকবো না, তখন এই সংসারটা তো তোমাদের। বিয়ে হওয়ার পর থেকে এই সংসারটা সামলাই। যখন আমরা ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসি, তারপরে যখন এই সাজানো গোছানো সংসারটা অন্যজনের হাতে তুলে দিই, সেই সংসারটা যখন আমার মতো করে সে সাজিয়ে উঠতে পারে না, তখন না আমাদের খুব খারাপ লাগে। সংসারের সবকিছু কিনে রেখেছি, আমরা কিন্তু কষ্ট করে কিনেছি, কিন্তু এখনকার বউদের কিচ্ছু কষ্ট করে কিনতে হবে না। এই যে দেখো, এই সংসারের কিন্তু সবকিছু করে রেখেছি, তোমাকে আর আলাদাভাবে কিচ্ছু কিনতে হবে না। এই সংসারটার প্রতি আমার খুব মায়া। তুমি এগুলো কিছু মনে করো না বৌমা। তুমি মনে করবা তোমার মাই তোমাকে একটু বকাঝকা করেছে। হ্যাঁ আম্মা, আমি বুঝতে পেরেছি। আমরা মেয়েরা বিয়ের পরে ভুলে যাই শ্বশুর শাশুড়িও অনেক কষ্ট করে সংসার করেছে। আমরা বিয়ের পরে সবকিছু এসে রেডিমেড পেয়ে যাই, সেজন্য সেগুলোর মূল্য দিতে জানি না। আমরা বউরা শাশুড়িদের শুধু খারাপ দিকটাই চোখে পড়ে, কিন্তু কেন শাশুড়িরা বকাঝকা করে, শাসন করে, এটা বোঝার কখনোই চেষ্টা করি না। আমি বুঝতে পেরেছি আম্মা, আমাকে ক্ষমা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে বৌমা, চা ঠান্ডা হয়ে গেল, তুমি চাটা খেয়ে নাও। আম্মা, চা সুন্দর হয়েছে।